ডাউহিল রীতিমতো হন্টেড হয়ে রয়েছে, কিছু টিপসও আমরা নেব। আর এই যে আই লাভ কার্শিয়ান। এখন বাজে 12:37 আর আমরা এই জাস্ট পৌঁছালাম ডাউহিলে। হ্যালো এভরিওয়ান, আমরা শিলিগুড়িতে এসেছি, তোমরা জানো। তো শিলিগুড়িতে আসার পরে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম কিছু টুকটাক খাবো বলে। তো বেরোনোর পরে তারপরে আমরা সবাই ঠিক করলাম যে এই রাত্রিবেলা আমরা যাব ডাউহিল। আর এখন বাজে রাত 11টা আর আমরা সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড। আমরা এক্সাইটেড তো টু মাচ। কতটা এক্সাইটেড আমরা? অনেকটা এক্সাইটেড, কারণ এখন ডাউহিল রীতিমতো হন্টেড হয়ে রয়েছে, কিছু টিপসও আমরা নেব, যেটুকু আসে ফোনে, ব্যাস এটুকুই। চলো চলো তাহলে যাওয়া যাক। আমরা এই জাস্ট কার্শিয়ান পৌঁছালাম আর দেখো শিলিগুড়ি কেমন লাগছে দেখতে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে আই লাভ কার্শিয়ান। এখন বাজে রাত 12:18 আর এই যে আমাদের গাড়ি। শিলিগুড়ি থেকে ডাউহিলের দূরত্ব 36 কিলোমিটার। উত্তরবঙ্গের ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে এই ডাউহিল। শুধু উত্তরবঙ্গই নয়, গোটা ভারতবর্ষ জুড়ে ভুতুড়ে জায়গা হিসেবে এই জায়গাটি খুবই বিখ্যাত। এখন বাজে 12:37 আর আমরা এই জাস্ট পৌঁছালাম ডাউহিলে। যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম ততটা ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা আছে। আর এই হচ্ছে ডাউহিল স্কুল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ডাউহিল স্কুল। 1879 সালে স্যার অ্যাশলে ইডেন কিছু সরকারি কর্মচারীদের নিয়ে স্কুলটি শুরু করার পরিকল্পনা করেন। এই স্কুলটার থেকে ঠিক 1 কিলোমিটার দূরেই রয়েছে আরেকটা স্কুল, যার নাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল। বলা হয় রাত 8টার পরে এসব জায়গায় নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখা যায়। তো চলো যাওয়া যাক। বাজে এখন 1:45 মতন আর রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই, চারিদিক প্রচণ্ড শুনশান। আমরা এখন রয়েছি ঠিক ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে। আর এই যে আমরা গাড়ির থেকে নেমে পড়েছি আর এটা হচ্ছে সেই চার্চ যেই চার্চটাকে বলা হয় হন্টেড। এর ঠিক অপোজিটেই রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। কার্শিয়াং থেকে ডাউহিল যাওয়ার যে রাস্তাটা তাকে ডেথ রোড বলে, আর আমরা এখন সেই ডেথ রোডে এসে পৌঁছেছি। এরই মধ্যে আমাদের সাথে ঘটে গেল এমন একটা ঘটনা যেটা আমরা কেউই ভাবতে পারিনি। গাড়ির কাচ নামানো ছিল, এসি অফ ছিল, আমরা কথা বলতে বলতে এগোচ্ছিলাম আর ঠিক সেই সময় আমরা এমন একটা গন্ধ পেলাম যেটা মানে একদমই এক্সপেক্টেড ছিল না। একটা অদ্ভুত সরকারি হাসপাতালে যেমন অনেক দিন ধরে কোনো গার্বেজ পড়ে থাকলে বা পচা রক্ত, ব্যান্ডেজ এই জাতীয় জিনিস যদি অনেক দিন ধরে থাকে তাহলে যেমন একটা ঝাঁঝালো গন্ধ বেরোয়, ঠিক সেরকম একটা গন্ধ। কিন্তু আশেপাশে কোনো হসপিটাল, কোনো স্বাস্থ্যকেন্দ্র কিচ্ছু ছিল না। তো এই জিনিসটা আমাদেরকে খুবই ভয় ধরিয়ে দিয়েছিল। আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছতে পারি। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। আমরা ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন